বন্ধুরা, আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখি পৃথিবী চ্যানেলে স্বাগত। কালিম্পংয়ে আজকে আমরা ছিলাম হোটেল ওয়েসিসে। এই হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দুটোই আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হোটেলে আমাদের প্রতি রাতের জন্য খরচ পড়েছিল 1200 টাকা করে। এছাড়াও এখানে বিভিন্ন বাজেট হোটেল বা হোমস্টে পাওয়া যায়। প্রতি রাতে যার খরচ সাধারণত 1000 টাকা থেকে 2500 টাকার মধ্যে। এই রেঞ্জে পরিষ্কার রুম আর ভালো ব্যবহার দুটোই এখানে পাওয়া যায়। এছাড়াও মিড রেঞ্জ হোটেল এখানে রয়েছে, মানে 2 স্টার বা 3 স্টার ক্যাটাগরির হোটেলও এখানে রয়েছে। প্রতি রাতে যার রেট 2500 থেকে 4000 টাকার মধ্যে। পরিবার নিয়ে থাকার জন্যে এই রেঞ্জটা সবচেয়ে ভালো। আর যদি কেউ ভালো রিসর্ট বা প্রিমিয়াম হোটেলে থাকতে চান তাহলেও এখানে তার ব্যবস্থা রয়েছে, যেখানে প্রতি রাতের খরচ 3500 থেকে 7000 টাকার মধ্যে, বিশেষ করে পিক সিজনে। সব মিলিয়ে বলা যায় কম বাজেট হোক আর আরামদায়ক ভ্রমণ কালিম্পং সবার জন্যেই। একটা না একটা ভালো হোটেলের অপশান আপনি পেয়েই যাবেন। স্বাগতম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ঘুরে দেখি পৃথিবীতে। এই চ্যানেলে আমরা শুধু ভ্রমণ করব না, আমরা অনুভব করব পাহাড়ের নীরবতা, নদীর কলকল শব্দ, শহরের গল্প আর গ্রামের সরলতা। ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়, ভ্রমণ মানে নিজেকে আর এই সুন্দর পৃথিবীটাকে আর একটু ভালো করে চেনা। চলো বন্ধুরা, আমরা সবাই একসাথে মিলে ঘুরে দেখি পৃথিবী। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে চলেছি পাহাড়ের কোলে থাকা এক শান্ত শহর কালিম্পংয়ে। কালিম্পং মানেই শুধু পাহাড় নয়, এখানে আছে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর এমন কিছু জায়গা যেখানে গেলে মনটা নিজে থেকেই হালকা হয়ে যায়। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব কালিম্পং গল্ফ কোর্স আর দূরবীন ধারা মোনাস্ট্রি। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক সুন্দর মেলবন্ধন। বন্ধুরা, বলতে বলতেই আমরা চলে এসেছি কালিম্পং গল্ফ কোর্সে। সবুজে মোড়া এই গল্ফ কোর্সে পা রাখলেই মনে হয় যেন প্রকৃতি নিজেই আমাদের আপন করে নিচ্ছে। চারিদিকে পাহাড়, নীল আকাশ আর চোখ জুড়ানো সবুজ ঘাস। এই দৃশ্য মনকে একদম শান্ত করে দেয়। এখানে দাঁড়িয়ে সকলে শহরের কোলাহল, ব্যস্ততা সবকিছুই যেন হারিয়ে যায়। বন্ধুরা, এটি সাধারণত 9 হোল গল্ফ কোর্স, পাহাড়ের ঢালান বা টেরেন অনুযায়ী সাজানো। এখানে খেলা একটু চ্যালেঞ্জিং, কারণ টেকনিক্যাল দূরত্ব, মাপ ও পাহাড়ি ল্যান্ডস্কেপে খেলার আলাদা ধরনের দক্ষতা চাই। প্রকৃতির সৌন্দর্যের কারণে এটি শুধু খেলার জায়গা নয়, বরং পর্যটকদের জন্যও এক চমৎকার দর্শনীয় স্থান। গল্ফ কোর্সের পাশ থেকে দূরবীন ধারা মনেস্ট্রি ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। তাই ফটোগ্রাফি ও শান্তিবোধের জন্যও এখানে মানুষ আসেন। বন্ধুরা, কালিম্পং গল্ফ কোর্সের ঠিক সামনেই পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক ও রহস্যময় ভবন, যার নাম মর্গ্যান হাউস। এই বাড়িটি তৈরি হয়েছিল 1930 সালে, ব্রিটিশ আমলে। এটি ছিল ব্রিটিশ অফিসার জর্জ মর্গ্যানের ব্যক্তিগত বাসভবন। তৎকালীন সময়ে কালিম্পং ছিল একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর, আর সেই সময়ের ইউরোপিয়ান স্থাপত্যশৈলীর ছাপ এই বাড়িটির গায়ে আজও স্পষ্টভাবে দেখা যায়। কাঠের দরজা, ঢালু ছাদ, বড় বড় জানলা, সব মিলিয়ে একেবারে ক্লাসিক ব্রিটিশ কটেজ স্টাইল। বর্তমানে মর্গ্যান হাউসটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম বা
বা WBTDCর আন্ডারে একটি হেরিটেজ ট্যুরিস্ট লজ। এখানে থাকার ব্যবস্থা আছে, তবে সন্ধ্যার পর পরিবেশটা বেশ নীরব ও গম্ভীর হয়ে ওঠে, যা রহস্যপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়ায়। মর্গ্যান হাউসের সামনে থেকেই দেখা যায় সবুজে ঢাকা কালিম্পং গল্ফ কোর্স। একদিকে ইতিহাস ও রহস্য, আর অন্যদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য। এই দুয়ের মিলনে জায়গাটি হয়ে উঠেছে একেবারে আলাদা। কিছুটা সময় আমরা এখানে সুন্দরভাবে ঘোরার পর ধীরে ধীরে এগিয়ে পড়লাম আমরা দূরবীন তারা মনেস্ট্রি দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, বলতে বলতে আমরা দূরবীনধারা মোনাস্ট্রির গেটে এসে উপস্থিত হলাম। দূরবীনধারা মোনাস্ট্রি কালিম্পং শহরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ। এই মোনাস্ট্রির প্রতিষ্ঠা হয় 1976 সালে এবং এটি জেলুকপা সম্প্রদায়ভুক্ত, যে সম্প্রদায়ের সঙ্গে দলাই লামার সম্পর্ক রয়েছে। দূরবীনধারা নামের অর্থ হল দূরের দৃশ্য দেখার স্থান। নামের সঙ্গে জায়গার সৌন্দর্য একেবারে মিলে যায়। বন্ধুরা, মোনাস্ট্রির স্থাপত্যশৈলী একেবারে তিব্বতী ঘরানা। লাল, হলুদ আর সোনালি রঙের সাজানো এই মঠটি দূর থেকে চোখে পড়বেই পড়বে। ঢালু ছাদ, কাঠের কাজ আর চারপাশে উঠতে থাকা রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, সব মিলিয়ে জায়গাটা যেন এক জীবন্ত শিল্পকর্ম। ভিতরে ঢুকতে পারিনি আমরা, কারণ আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল। তাই ভিতরের বুদ্ধ মূর্তি আর দেওয়ালে আঁকা বৌদ্ধ ধর্মের চিত্রকলা থেকে আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু দূর থেকে ধূপের মিষ্টি গন্ধে ভরা এক ধ্যানমগ্ন পরিবেশকে আমরা অনুভব করতে পেরেছিলাম। বন্ধুরা, মঠে ঢুকতে না পারার দুঃখ আমরা সবাই মিলে প্রেয়ার হুইল ঘুরিয়ে তা পূর্ণ করেছিলাম। এই প্রেয়ার হুইল বা চাকার ভিতরে একটি পবিত্র মন্ত্র লেখা থাকে, যেটি সবচেয়ে প্রচলিত, ওম মনি পদ্মে হুম, যা একবার প্রেয়ার হুইল ঘোরানো মানে এই মন্ত্রটি একবার পাঠ করার সমান পুণ্য লাভ করা। বন্ধুরা, এই প্রেয়ার হুইলকে বৌদ্ধ ভাষায় বলা হয় মণিচক্র বা তিব্বতী ভাষায় খোরলো। বন্ধুরা, বৌদ্ধ মঠগুলি হল শিক্ষা ও ধর্মচর্চার একটি পীঠস্থান। বৌদ্ধ ভিক্ষুকরা এখানে থাকে, ধর্মচর্চা করে এবং জ্ঞান অর্জন করে। আমরা সবাই মিলে এই দূরবীনধারা মনেস্ট্রির চারপাশটা ঘুরছিলাম এবং সুন্দরভাবে চিত্রকলা অনুভব করছিলাম। বন্ধুরা, আপনারা যদি কালিম্পং ট্যুর প্ল্যান করেন, তাহলে অবশ্যই আপনারা গল্ফ কোর্স ও দূরবীনধারা মোনাস্ট্রি আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে রাখবেন। কালিম্পং শহর থেকে আপনারা ছোট বাজেটের গাড়ি ভাড়া করতে পারেন, যেমন মারুতি অল্টো, ওয়েগনার, যেগুলো 1500 থেকে 1800 টাকা ভাড়া পড়ে। আপনাদের 2 থেকে 3 ঘন্টার জন্য এই সমস্ত গাড়িগুলি ভাড়া করতে হতে পারে। সাথে 2-4 জন বন্ধু বা পর্যটক একত্রে থাকলে ভাড়া করতে অনেক বেশি সুবিধে হয়। এছাড়াও মাঝারি মানের গাড়ি পাওয়া যায়, যেমন মারুতি ডিজায়ার, টয়োটা এটিওস অথবা হন্ডা এমএজ। এগুলির ভাড়া 1800 থেকে 2500 পর্যন্ত হয়, যা আপনাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভাড়া করতে হতে পারে। এছাড়াও বড় গাড়ি বা এসইউভি গাড়িও এখানে পাওয়া যায়, যেমন মারুতি এর্টিগা, টয়োটা ইনোভা বা মাহিন্দ্রা জাইলো, যেগুলির ভাড়া একটু বেশি, 2500 থেকে 3500 টাকা পর্যন্ত, যে গাড়িগুলো আপনাদের 4 থেকে 5 ঘন্টার জন্য ভাড়া করতে হতে পারে। পরিবার বা গ্রুপ ভ্রমণের জন্য এই গাড়িগুলি অনেক বেশি কমফোর্টেবল। এখানে পর্যাপ্ত জায়গা এবং আরাম অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা শেয়ার্ড গাড়িও পাওয়া যায়,
যার জন্যে আপনাকে দরদাম করে নিতে হবে। পার হেড 350 থেকে 550 পর্যন্ত ভাড়া পড়তে পারে। বন্ধুরা, এই ভ্রমণের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন জায়গার গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে জানাবেন পরের বারে কোথায় ঘুরে দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা ঘুরে দেখি পৃথিবী।